হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে ওয়েদারটা চলো দেখাই। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সরি রাত থেকে বৃষ্টি হয়েছে। চলো দেখাই ওয়েদারটা কেমন। মেঘলে হয়ে আছে। তো আমার পুরো ঘর ক্লিন করা হয়ে গিয়েছে, ঘর মোছা মানে পুরো ক্লিন করে নিয়েছি। তারপর আর কি কি করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। বাট মানে কি বলবো, অনেক কিছুই হয়ে গিয়েছে। তো চলো সেগুলো তোমাদের শেয়ার করি। এই যে আমার পুজো কমপ্লিট। ওম সাইরাম। কটা বাজে? আমার ট্রলিটা না এখনও রাখা আছে। তোমরা ভাববে হয়তো কবে থেকেই রাখা আছে, কিন্তু কি বলো তো, মানে ট্রলিটা না বাবু পরিষ্কার করে কলিং দিয়ে পুরো মানে ট্রলিটাকে মুছে তবে প্যাকিং করে, এই যে একটা উপরে ট্রলি আছে তার উপরে প্যাকিং করে রেখে দেয়। তো বাবু টাইম পাচ্ছে না বলে ওর জন্য মোছা হচ্ছে না, যেহেতু আমি তো পারি না এগুলো করতে। ও কলিং দিয়ে বেশ খুব সুন্দর করে পরিষ্কার করে, ওর জন্য রাখা, এখনো তোলা হয়নি। তো দেখো কটা বাজে, এখন বাজে 10টা 5। তো চলো এবার রান্নাঘরে যাই। আজকে রান্নাতে কি কি মেনু আছে চলো সেটাই তোমাদেরকে শেয়ার করি। আজকে রান্নাতে আছে, এই যে আমি জোগাড় করে নিয়েছি। দেখো সকাল থেকে কতটা কাজ করেছি বাবু, তাহলে একটা ঘরে কম কাজ থাকে তাই না? তো দেখো এই যে মাটন করব। মাটন দিয়ে আলু হবে, ঢ্যাঁড়স ভাজা, উস্তে ভাজা, আর এই যে পাঁপড় ভাজা। এইটাই হলো আজকে আমার মেনু। আর কালকেরও কিছুটা তরকারি রয়ে গেছে জানো তো। তো দেখো এখনো ভিজে চুল, মানে গামছাও খুলেনি। তো খুলবো। তো আজকে তো জানি না বাইরে বেরোতে পারবো কি না, যেহেতু ওয়েদারটা তো তোমাদের বললাম কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। যদি বাইরে যেতে পারি তাহলে তোমাদেরকে শেয়ার করবো, আর যদি না যেতে পারি তাহলে শেয়ার করতে পারবো না। বুঝতে পারছি না, যেহেতু ওয়েদারটা তো মেঘলে মেঘলে ভাব। তো দেখা যাক কি হয় তাই না। বাট এখন আমার যেটা কাজ সেটা হলো, আমি এখনও চা খাইনি। আমি কখন মানে খালি পেটে একটা ওষুধ খেতে হয় সেটা খেয়েছি। বাট এখন আমাকে চা খাওয়া খুবই খুবই দরকার। তো চলো আমি এখন চা খাই, তারপরে দেখা হচ্ছে। এই যে ব্রেকফাস্ট আমাদের তৈরি হয়ে গেছে। বাটার নান, চানা তরকা, আর হলো চিলি চিকেন, আর এখানটায় আছে চা। এটা হলো র চা, আমি খাই না, বাবু খাবে, ও র চা খায়। তো এইটাই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। এই যে গাইস, এটা হলো আমার লুক। আমি পুরো রেডি, কিন্তু বলতে পারছি না রেডি হয়ে আছি। এ কোনো বাবা ওপর থেকে ঝিপঝিপ করে দিচ্ছে। আদৌ যেতে পারবো কি না বলতে পারি না। যদি যেতে পারি গাইস তাহলে তোমাদেরকে শেয়ার করবো, আর নাহলে বাড়িতে থেকেই আমাকে ড্রেস আবার চেঞ্জ করে নিতে হবে। রেডি তো পুরো। তো চলো যদি যেতে পারি তোমাদেরকে শেয়ার করছি, আর যেহেতু যেতে না পারি তাহলে তো শেয়ার করতে পারবো না। কিন্তু ফাইনালি এইটাই আমার লুক। যেহেতু ওয়েদারটা একটু ঝিপঝিপ করছে ওর জন্য তেমন কিছু খাস কিছু পরলাম না। ওকে। এই যে গাইস, যেখানে যা ফাইনালি বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা কমে চলে। গাছটা এত সুন্দর লাগছে, ফুলগুলো বলে বোঝাতে পারবো না। মাঝে মধ্যেই রাস্তায় এই গাছটা দেখতে দেখতে দেখো ভিউগুলো দেখো, ও অসম মানে কী বলবো, ভিউগুলো দেখো কী বলবো, মানে মনে হচ্ছে সামনে, কিন্তু অনেকটা দেখে লাগছে সামনে। যত যাচ্ছি তত মনে হচ্ছে পাহাড় দেখি, পাহাড় তো দেখি ঠিক আছে, অনেক প্রচুর দেখা হচ্ছে পাহাড়। তো দেখো তোমরা এত সুন্দর নাজারাগুলো মানে বলে বোঝাতে পারবো না। দেখো এটা এত বড় মাঠ না, কি ভালো লাগছে। অনেকে রিলও করছে কিন্তু আমরা দাঁড়াইনি, যেহেতু যেখানে যাওয়ার মেন সেখানে যাচ্ছি বলে। দেখো পুরো পাহাড় বোঝা যাচ্ছে। আর পুরো মানে আকাশের উপরে এটা দেখো, ও অসাধারণ। এখানে ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে রিল করছে, কথা বলছে। এই যে আমরা বাইরে গিয়েছিলাম বটে, কিন্তু খাবার নিয়ে এসে বাড়িতে খাচ্ছি। এখানটা আছে মিক্স চাউমিন, আমার চা, দুধ চা, বাবুর চা, র চা। আর বাইরে আমি গেলে আইসক্রিম খাই। তো পুরো বাবু পুরো আইসক্রিমটা কিনে, মানে আমি একটা খাই তো বেশি করে আমলের নিয়ে চলে এসেছে এই যে আইসক্রিমটা। তো গাইস আমি 7টা বাজতে 10-এ বাড়ি ঢুকলাম। ঢুকে দেখছি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট নেই।
তো আমরা যেখানে যাওয়ার গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় জায়গাটায় পৌঁছেও নামলাম না, যেহেতু এতটাই বৃষ্টি, ওখানটায় জল জমে আছে। ওই জলের মধ্যে যদি পুরো যে জায়গাটায় যাওয়ার ওখানটায় যদি ঘুরি তো ড্রেসও ভিজে যাবে, প্লাস জুতোও ভিজে যাবে। তো আমার অতটাই নেই যে আমি পুরো আমার ড্রেস জুতো ভিজিয়ে আমি সেই জায়গাটা দেখব। তো যাই হোক, এখন দেখলাম না তো কী হবে, সামনে থেকেই ঘুরে চলে এলাম, পরে আবার যাব। এতটাই ওখানটায় জল জমেছিল, মানে কি বলবো, নামলেই পুরো ভিজে যাবো। এবার দেখো এখান থেকে অনেকটাই দূরত্ব, এবার আস্তে আস্তে আমাদের তো সন্ধে লেগে যাচ্ছিলো। তো যাই হোক, আমরা গিয়েও ঘুরে এসেছি ওখানটায় গিয়ে। তো নেক্সট আবার পরে যাব। তো আমার ব্লগটা আমি এবার বেশি বড় করলাম না, কারেন্ট চলে এলো। তো যদি আমার ব্লগটা ভালো লেগে পাশে থেকেও সাপোর্ট করো, একটা লাইক কমেন্ট করো। নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল।